আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভল্ট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে, সরানো হয়েছে, ডায়মন্ড সরানো হয়েছে, ক্যাশ টাকা সরানো হয়েছে সেনাপ্রধানের নির্দেশে, সেনাপ্রধানের তত্ত্বাবধানে। যে কোনো কান্ট্রির কনস্টিটিউশন একটা কথা বলে, ওয়ান লিডার এট এ টাইম, এই কথাটা বলে। আপনাকে আমি যদি আমেরিকার একটা রেফারেন্স দিয়ে কথা বলি, আমেরিকার নির্বাচনে নভেম্বরে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করলেও বিটুইন নভেম্বর অ্যান্ড জানুয়ারি 20th, in between there is a two president in the country, but only one president has the executive authority to order something. They don't quarrel, they don't fight between each other that who is the chief executive to the country, because the guy who just got elected, he cannot claim that I'm the chief executive to the country. He became the chief executive to the country. On the other hand, তারা একটা জিনিস জানে যে শপথ নেওয়ার আগে তাদের ওই অথরিটিটা আর নাই। বাংলাদেশের একটা টালমাটাল অবস্থা। এই টালমাটাল অবস্থায় আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা জন্মলগ্ন থেকে, আমি জন্মলগ্ন বলবো না, 1975 সালের আগ পর্যন্ত দেশের স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা এমন, স্ট্রাকচারাল পজিশনটা এমন একটা অবস্থায় তৈরি করতে মুজিব শেখ ব্যর্থ হয়েছে, একটা রাষ্ট্রের অবকাঠামোগুলো ভিজিবল ছিল না। তো খন্দকার মোস্তাক ওনার এই অল্প সময় উনিও ওই ভিজিবল কোনো কিছু আনতে পারে না। তাইলে আমরা যদি রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, গভর্নেন্স নিয়ে কথা বলি, একটা পলিসি নিয়ে কথা বলি, দেন এই ভিজিবিলিটি যেটা, এটা নিয়ে আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। এবং এই কথাটা স্বীকার করতে আমার বিএনপি করার দরকার নাই। এই কথাটাকে রিকগনাইজ করার জন্য আমার অন্য কোনো রাজনৈতিক দলও করার দরকার নাই। কিন্তু তাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যেখানে একটা রাষ্ট্রের গভর্নিং বডি একটা সরকারের অবকাঠামোকে তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করেছে, মিডিয়াকে ওপেন করে দিয়েছে, এত বড় কৃতিত্ব যায়। আজকে আমরা যখন তার দলকে সমালোচনা করি, কখনো কখনো আমরা বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আর উই অন দ্য রাইট ট্র্যাক? এখন সমস্যা একটা জায়গায়, বাংলাদেশের একটা কমন কথা, যে যায় মক্কা সে হয় হাজি। আমরা সবাই এমপি হতে চাই, আমরা সবাই মন্ত্রী হতে চাই, আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই অথবা প্রেসিডেন্ট হতে চাই, কিন্তু সমস্যা একটা জায়গায়। সমস্যাটা হলো এই, বাংলাদেশের এই প্র্যাকটিসটা নাই, that what exactly the job description of a parliament member, একজন এমপির কাজটা কি, দায়িত্বটা কি। গত 53 বছরে আমরা এটাকে এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারি না। একজন মন্ত্রীর এক্স্যাক্টলি what is going to be his profile and job description আমরা এখন পর্যন্ত জানি না। আজকের এই কথাগুলোকে কেন টানছি? একটা কারণে, আমাদের দেশের টালমাটাল অবস্থায় 2024-এ দেশের অবৈধ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং ওই পালিয়ে যাওয়ায় সহায়তা করেছে বর্তমানে ইনকামমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে যে ক্ষমতায় আছে সেনাপ্রধান, সে বাক্স গুছিয়ে দিয়ে তাকে বিদায় দিয়েছে অ্যারেস্ট করার বদলে। ওয়ারাস সে 626 জন দেশদ্রোহীকে সেনা নিবাসে তাদেরকে জামাই আদর দিয়ে রেখেছে। ওই জামাই আদরের মধ্যে সে তো ওই হাসিনাকেও রাখতে পারতো, 626 জন, 27 জন রাখতো, 30 জন রাখতো, সেটা সে রাখে নাই, বাক্স গুজায় দিছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে, আগস্ট মাসে, জুলাই মাসের 31 তারিখ থেকে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভল্ট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে, সরানো হয়েছে, ডায়মন্ড সরানো হয়েছে, ক্যাশ টাকা সরানো হয়েছে সেনাপ্রধানের নির্দেশে, সেনাপ্রধানের তত্ত্বাবধানে। আজকে
সেই সেনাপ্রধান এখনো ক্ষমতায় আছে। এবং আরো একটা কথা, সেই অবৈধ সরকারের নিয়োজিত ছোট জগন্নাথ প্রেসিডেন্ট চুপ্পু, সে এখন ক্ষমতায় আছে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে সেনাপ্রধানের তত্ত্বাবধানে তৎকালীন অবৈধ পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন প্রধান ওখানে, এবং সার্বিকভাবে সবকিছু আমাদের কাছে প্রতীয়মান হয় যে সেনাপ্রধান ভারতের নির্দেশে রয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায়, ভারতীয় হাই কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সেনাপ্রধান আজকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং এই সেনাপ্রধানের পক্ষ নিয়েছে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দর্শকবৃন্দ, এটা ছিল আমার ওপেনিং স্টেটমেন্ট। আজকে আমার সাবজেক্টটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করবেন। ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন, কারণ উনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা এটাকে এক্সিকিউট করে না বিধায় জেনারেল ওয়াকার ইদানিং বলে বেড়াচ্ছে, আই এম নট গোইং টু অ্যালাউ মব জাস্টিস। মব জাস্টিসটা কখন তৈরি হয় একটা সমাজে? যখন রাষ্ট্রযন্ত্র আইনকে রক্ষা করে না, আইনের শাসনকে রক্ষা করে না, তখন মব জাস্টিস এক্সিস্ট করে। এটা আমার কথা না। আপনারা জাম্বিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনারা সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে দেখেন, আপনারা এল সালভাডোরের দিকে তাকিয়ে দেখেন, আরো শুনবেন আলজেরিয়ার দিকে তাকিয়ে দেখেন, আরো শুনতে চান আমার কাছে কেনিয়ার দিকে তাকিয়ে দেখেন, সোমালিয়ার দিকে তাকিয়ে দেখেন। ললেসনেস যখন রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে না, তখন মব জাস্টিসের তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলভাবে বুঝানো হয়েছে যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইট ওয়াজ এ ট্রিক্স। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে ইফ the armed forces services refuse to execute magistracy power or cooperate interim government, then lawlessness will be everywhere, and who will be responsible? They would say Dr. Mohammad Yunus. That was the entire ploy. So Dr. Yunus এই মুহূর্তে কি করতে পারেন? তার সামনে দেশদ্রোহী মীর জাফর সেনাপ্রধান রয়েছে এবং স্বৈরাচারের নিযুক্ত চুপ্পুও রয়েছে। ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান।